উন্নত দেশে যাওয়ার স্বপ্ন বেশিরভাগ তরুণের কাছে দীর্ঘদিনের একটি শক্তিশালী আকাঙ্ক্ষা। উন্নত শিক্ষা, নিরাপদ জীবনযাত্রা এবং অর্থনৈতিক সচ্ছলতার আশায় প্রতি বছরই বিপুল সংখ্যক মানুষ বিদেশমুখী হচ্ছেন। তবে এই বাড়তে থাকা চাহিদার সুযোগ নিয়েই কিছু ক্ষেত্রে ভিসা প্রক্রিয়ায় ভুয়া নথি, অননুমোদিত এজেন্ট এবং বিভিন্ন রকম অবৈধ পদ্ধতির ব্যবহার বাড়ছে বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটেই বাংলাদেশি নাগরিকদের জন্য যৌথ সতর্কবার্তা দিয়েছে ১৩টি দেশ, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। এইসব দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও হাই কমিশনগুলো একযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সতর্কবার্তা প্রকাশ করেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ভিসা, পারমিট বা অন্যান্য কনসুলার সেবা নিতে হলে আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একই সঙ্গে ভুয়া নথি ব্যবহার, লাইসেন্সবিহীন এজেন্টদের দ্বারস্থ হওয়া এবং অননুমোদিত ব্যক্তির কাছে অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। দূতাবাসগুলো জোর দিয়ে জানিয়েছে, তারা কোনো এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয় এবং ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার দাবি করা মধ্যস্থতাকারীদের উপর নির্ভর না করতে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে। এছাড়া তারা আরও সতর্ক করে বলেছে, এই ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্ত প্রবেশে বাধা কিংবা গুরুতর আইনি জটিলতায় পড়ার মতো ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে যাচাইকৃত তথ্য এবং বৈধ কর্তৃপক্ষের সরকারি মাধ্যম ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বলা হয়েছে, সবার জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত করাই তাদের যৌথ অগ্রাধিকার। এদিকে এই সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যেও একই ধরনের প্রবণতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভিসা আবেদনে সন্দেহজনক নথি ও তথ্যগত অসঙ্গতির কারণে বাংলাদেশিদের আবেদন প্রত্যাহারের হার তুলনামূলকভাবে বেশি বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী শেনজেন ভিসা আবেদনে বাংলাদেশের রিজেকশন হার প্রায় ৩০ থেকে ৪০%, যেখানে অসম্পূর্ণ নথি ও সন্দেহজনক তথ্য বড় কারণ হিসেবে উঠে এসেছে। একইভাবে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার ক্ষেত্রেও আর্থিক অসঙ্গতি, ভুয়া তথ্য এবং এজেন্ট নির্ভর অনিয়মকে প্রত্যাখ্যানের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সার্বিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিদেশে যাওয়ার প্রবল আগ্রহকে কেন্দ্র করে কিছু অসাধু চক্র সক্রিয় থাকলেও সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণই হতে পারে এই ঝুঁকি এড়ানোর কার্যকর উপায়। আর সেই কারণে বৈধ উপায়ে আবেদন এবং নির্ভরযোগ্য তথ্য ব্যবহারের উপরই জোর দিচ্ছে সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক মিশনগুলো। মেহেদী হাসান, ATN নিউজ।